বরবাদ এখন এটা শুধুমাত্র শাকিব খানের সিনেমা না, এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির বেস্ট অফ বেস্ট সিনেমা তকমা পেয়ে গেছে এবং সেই তকমা দিয়েছে সাধারণ দর্শক, সিঙ্গেল স্ক্রিন টু সিনেপ্লেক্স। এই বরবাদকে ঘিরে প্রথম থেকেই ষড়যন্ত্রের বিভিন্ন প্রকার ডালা পালা আমরা দেখেছি। তবে এই ষড়যন্ত্র যে সুদূর আটলান্টিক পার হয়ে মানে যুক্তরাষ্ট্র কানাডাতেও চলে আসবে, এটা না আমি সত্যিকার অর্থেই ভাবিনি। কিন্তু আমার ভাবা উচিত ছিল যে এই যে আসলে সিন্ডিকেট টিমটা, তারা তো বসে থাকবার নয়। তারা যখন দেখলো যে বাংলাদেশের উপচে পড়া ভিড় আমরা আটকাতে পারলাম না হাজার ষড়যন্ত্র করে, কিন্তু আমাদের তো নর্থ আমেরিকার মার্কেটটাকে নষ্ট করতে হবে, তার কারণেই তাদের এই ষড়যন্ত্রের নতুন প্লট সৃষ্টি করা। তো দেখা যাক, আজকে আমি কিছু কথা কারেকশন করে দেব আমার একজন প্রিয় বড় ভাই, যিনি কিনা সিনেমা বোদ্ধা, একই সাথে ক্রিটিক, এবং তিনি সাদা সিধে কথা বলতে পছন্দ করে। তো বাট তার সাদা সিধে কথার মধ্যে আমি দেখলাম যে জুনিয়র হিসেবে আসলে কিছু কারেকশনের দরকার আছে, তো ততটুকুই আমি বলবো। আশা করি আপনারা শুনবেন এবং এনজয় করবেন। চলুন শুরু করা যাক। সাদা সিধে বড় ভাই প্রথম টপিকটাই তুলেছেন, বরবাদের পরিচালক আসলে কে। এই যে বিষয়টা নিয়ে দুদিন আগে আমরা দেখেছি ইন্ডিয়ার শৈলাস নামে একজন ডিওপি, বরবাদের ডিওপি, তিনি একটা পোস্ট করেছেন, কিছু কথা তুলেছিলেন, বাট সেটা কিন্তু ইতোমধ্যেই সমাধান হয়ে গিয়েছে। শৈলাস নিজেই একটা পোস্ট করে স্পষ্টভাবে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল দুই ভাইয়ের মধ্যে, এটা হতেই পারে এবং এটা টোটালি আমরা এখন সমাধান করে ফেলেছি, এটা ভুল বোঝাবুঝি ছিল। এই যে ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দিল, এরপর দুদিন পর এসে আপনার এই কথা বলার ঠিক কারণটা কি সাদাসিধে বড় ভাই, একটু বলবেন আমাকে। মানে আসলে একটা বিষয় যখন ক্লিয়ার হয়ে গেল, কারোর জনমনে কোনো প্রশ্ন নেই, সবাই ঠিকঠাক, আপনার হুট করে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে মনে পড়লো যে এই টপিকটা আসলে ওখানে তো বরবাদের কোনো অপপ্রচার সৃষ্টি করতে পারলো না, আমি একটু এবার করে দেখি। মানে কে আপনাকে এটা ট্রিগার করলো একটু বলবেন আমাকে। আদারওয়াইজ সাধাসিধে কথা কিন্তু এটা না ভাই। এরপর যদি একটু ধরি যে মারুফ ভাইয়ের বাবা শ্রদ্ধেয় কাজী হায়াত স্যার, তার সাথেও আপনি বিভিন্ন কথাগুলো তুলে আনলেন এবং এখানে আপনি বারংবার যেটা প্রকাশ করতে চান, একবার গালিবিয়ানও বলেছেন সাকিবিয়ানদের, তো সেম ভাবে সাকিবিয়ানরা ভীষণ অভদ্র, বাজে, তারা কি করেছে আমি ভীষণভাবে এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বিষয়টাও তো শেষ হয়ে গেছে। আপনি যদি ভিডিওগুলো দেখেন স্পষ্টভাবে সেদিন কি ঘটেছিল সবটাই আপনি দেখেছেন। তারপরেও যে বিষয়টা ক্লিয়ার, কাজী হায়াত স্যারকে স্যার স্যার সম্বোধন করে সাকিবিয়ানরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে তাকে গাড়িতে তুলে দিল, সে বলল আনকাট সেন্সর, সাকিবিয়ানরা খুশি হয়ে গেল, তার সাথে হাত মেলালো, সবটাই কিন্তু হলো। এটা কিন্তু আপনাদের এন্ডিংটা চোখে পড়লো না, কারণ আপনাদের তো সাকিবিয়ানদের ভুল ধরতে হবে, আর তো কোনো ফ্যান বেজ নেই ভাই বাংলাদেশে, তাদের পিছনেই আপনাদের পড়তে হবে, যেটা ভীষণ হাস্যকর। এটার আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাধাসিধে বড় ভাইয়ের দ্বিতীয় টপিক বাজেট ইস্যু। খোদ প্রডিউসার, মানে মূলত বাজেট নিয়ে যে কথা বলে, সেই প্রডিউসারের অসংখ্য ইন্টারভিউতে আমরা পেয়েছি সরাসরি বাজেট 15 কোটি। এটা সাধারণ দর্শক পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। একটু মজার কথা বলি, সিনেপ্লেক্সের দর্শক, মানে সিঙ্গেল স্ক্রিন কিন্তু আমি আজকে টানবো না, কারণ একটা আছে যে এই সাদাসিধে বড় ভাই যারা সুশীল সমাজ, তারা আবার সিঙ্গেল স্ক্রিনের দর্শকের মন্তব্যকে অতটা গুরুত্ব দেয়, বাট তারা সিনেপ্লেক্সের দর্শককে কিন্তু গুরুত্ব দেয়। হ্যাঁ, তো সেই সিনেপ্লেক্সের দর্শক কিন্তু নিজে বের হয়ে বলেছে বরবাদ সম্পর্কে, শুধু একজন দুজন না, হাজার হাজার। বরবাদের প্রত্যেকটা স্ক্রিন টাইম যখন তারা পর্দায় দেখছিল, তাদের মনে হয়েছে এটা 15 কোটি বাজেটের কম না, বরং বেশি খরচ হয়েছে। কোনো জায়গায় প্রডিউসার কোনো কার্পণ্য করেনি। তো আপনি হঠাৎ কি থেকে, মানে কোন নিজ দায়িত্বে মনে করলেন যে আমি মনে করছি, আমি ধারণা করছি 7-8 কোটি হয়েছে, মানে 7-8 কোটি বাজেট এটাতে গেছে। আপনি আসলে কোথা থেকে এই ধারণাটা পেলেন বলুন তো? যদি এটা সত্যিকার অর্থেই আপনার ধারণা হয়, তা আপনি কেন বলছেন? বলে অপপ্রচারটা কেন করবার চেষ্টা করছেন? এতগুলো দর্শক দেখে যাচ্ছে, তাদের কোনো কথা মনে হলো না, তাদের কিছু মনে হলো না, যারা নিজের পকেটে টাকা খরচ করে দেখেছে। আপনি তো সিনেমাটা দেখেননি, এখনো দেখেননি নিশ্চয়ই, আপনি নিজে বলেছেন। তা আপনি না দেখে আপনার ধারণা হয়ে গেল যে এটা 7-8 কোটি বাজেটের। এবং তার পরপরই একটা আপনি কথা বললেন, বরবাদ তার বাজেট তুলতে পারবে কিনা। এটাও আমাদের সাদাসিধে বড় ভাইয়ের এক প্রকার টেনশন, যে এটা মনে হয় না তুলতে পারবে, তখন কষ্টসাধ্য হয়ে যাবে। বড় ভাই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি যদি মধুমিতা বলুন, আপনি যদি সিনেপ্লেক্স বলুন, বা আপনি যদি আরো সিঙ্গেল স্ক্রিন বলুন, সেই সকল হল মালিকদের নিজেদের বক্তব্য যে আমরা বহু আগেই তুফানের রেকর্ড ভেঙে ফেলেছি,
কেউ বলছে যে আমরা মানে বরবাদকে 3 দিনের মাথায় ঘোষণা করে দিচ্ছি যে আমরা তুফানের রেকর্ড ব্রেক করেছি, কেউ বলছে 5 দিনের মধ্যে আমরা তুফানের রেকর্ড ব্রেক করেছি। মূল কথা হচ্ছে তুফান যে সময় ধরে সেল করার পরে যে রেকর্ডটা গড়েছিল, বরবাদ তার খুব অল্প সময়ের মধ্যে সেই রেকর্ডটাকে অতিক্রম করেছে। ঠিক আছে, এটা আমার বক্তব্য না। আপনি আবারও বলছি একটু ঘাটাঘাটি করুন, এখনো আছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে আপনি ইন্টারভিউগুলো পেয়ে যাবেন। সাদাসিধে বড় ভাই কথা বলতে গেলে আমরা কিছু বললে, সাকিবিয়ানরা কিছু বললে তো সেটা খুব অভদ্রতা হয়ে যায়, কারণ আমরা সত্য কথা বলি, নিপাট সত্য। সাদাসিধে বড় ভাইয়ের এবারের টেনশন হচ্ছে যে যুক্তরাষ্ট্র কানাডাতে খুব নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ভাই, তিনি বরবাদটাকে নিলেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে তিনি নিলেন না নাকি তিনি পেলেন না? আসলে আমরা যখন না আঙ্গুর ফল খেতে পারি না তখন আমরা খুবই বলি আঙ্গুর ফলটা টক। তো বিষয়টি আমি একটু ক্লিয়ার করে দিই। মেগাস্টার শাকিব খান খোদ নিজে বরবাদ সিনেমাটাকে ডিস্ট্রিবিউট করছে। কিভাবে? এসকে ফিল্মস আইএনসি, মেগাস্টার শাকিব খানের নিজস্ব ডিস্ট্রিবিউশন কোম্পানি, যে কোম্পানি বরবাদকে ডিস্ট্রিবিউট করছে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে। হোপফুলি সাধারণ দর্শক, সাকিবিয়ান সবাই ক্লিয়ার যে এটা মেগাস্টার শাকিব খানের নিজস্ব ডিস্ট্রিবিউশন কোম্পানি। তো যেখানে মেগাস্টার শাকিব খান তিনি নিজেই তার কোম্পানি দিয়ে মুভিটা ডিস্ট্রিবিউট করছে, সেখানে কেন অন্য একটা কোম্পানিকে তিনি এটা দেবেন? এটা আমার প্রশ্ন আপনার কাছে। আপনি কিন্তু এটা খুব ভালো করে জানেন, ডে 1 থেকে আপনি এটা জানেন তারেক ভাই, তারপরেও আপনি কেন কথাটা এখানে তুললেন? আমি কিন্তু চাইলে এখানে আরো ভিতরের অনেক কথা তুলতে পারি, কিন্তু আমি তুলবো না, কারণ আমি রাজ হামিদ ভাইকে সম্মান করি এবং আমি আপনাকেও সম্মান করতে চাই, এই কারণে তুলছি না। বিষয়টি খুব ক্লিয়ার যে যখন মেগাস্টার শাকিব খান কোনো নিজের কোম্পানিতে নিজে কোনো কাজ নিচ্ছেন, দ্যাট মিনস উনি জানেন যে এটা আমি কিভাবে করব। তিনি জানেন যে আমার কোন জায়গায় কোন স্কিলফুল মানুষটাকে রাখতে হবে, কোন জায়গায় যথাযোগ্য স্থানে আমার কাজের কোন মানুষটাকে লাগবে, সবটা সুন্দরভাবে রেডি করে কিন্তু তিনি এই ডিস্ট্রিবিউশন কোম্পানিটা ওপেন করেছে এবং বরবাদকে তিনি নিয়ে আসছেন। তো আমি মনে করি আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যুগে যুগে একটা কোম্পানি শুধুমাত্র একটা জায়গায় থাকে না, ওখানে আরো অনেক কোম্পানি আসে, তারা তাদের নিজ যোগ্যতায় তাদের কাজের পরিধি ব্যাপক করে। এবং অবশ্যই মেগাস্টার শাকিব খান ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য, স্প্রেড করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সেখানে তিনি কেন পিছিয়ে থাকবেন ডিস্ট্রিবিউশনে? তিনি নিজে এখন ডিস্ট্রিবিউশন কোম্পানি আগে থেকেই ছিল, এখন সেটাকে তিনি কাজে লাগালেন, রাইট? তো এই হচ্ছে গিয়ে একদম একটা সহজ সাপটা কথাবার্তা। তো সেটাকে এতটা সুগার কোডেড করে আপনার এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে প্রেজেন্ট করার কোনো মানেই হয় না। লাস্ট টপিকে চলে এসছি, বাট এই টপিকে একটা কথা প্রথমেই বলবো যে বললাম না পুরো সময়টা জুড়ে আমাদের সাদাসিধে বড় ভাই প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত আছেন, বাট আমার মনে হয় আমি এখন আপনাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত আছি। আমার মনে হচ্ছে অতি জরুরিভাবেই আপনার কান এবং আপনার চোখের ডক্টরটাকে দেখানো উচিত। বাংলাদেশে বরবাদ মুভিটা এত অল্প সময়ে যে আওয়াজ তুলতে পেরেছে, সে আওয়াজ আপনার কান অব্দি যাচ্ছে না। আপনি বললেন যে যে ভায়োলেন্স, যে অ্যাকশন আছে, আমার মনে হয় ফ্যামিলির যে অডিয়েন্সটা আছে তারা অনেকটা অনীহা প্রকাশ করবে আস্তে আস্তে। কিন্তু আমার মনে হচ্ছে দিনকে দিন ফ্যামিলি অডিয়েন্স আমি আরো বেশি দেখছি, আমরা আরো বেশি দেখছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাই বলবো অবশ্যই সময় থাকতে চোখের ডাক্তারটা দেখান, আওয়াজ যেহেতু শুনছেন না কানের ডাক্তারটাও দেখান। যুক্তরাষ্ট্রে আছেন, বিশাল ফ্যাসিলিটিস, এখানে ডক্টরগুলো আপনি পারফেক্টলি দেখান, না হলে কিন্তু বিশাল সমস্যা ভাই। কিছুদিন পর আপনি কিন্তু সাদাসিধে কথাও আর বলতে পারবেন না। আপনি মানে কি বলবো, আপনি কোনো কথাই বলতে পারবেন না, কেউ কানেই নেবে না। নিউট্রাল দর্শক বলেন না, নিউট্রাল দর্শক মুখ টিম্পনি কেটে হাসবে যে কি বলে, পাগল হয়ে গেছে নাকি। আমি কিন্তু ভাই আমার বড় ভাইকে নিয়ে এগুলো কথা শুনতে পারবো না, কারণ মানুষটা সচক্ষে দেখতে পাচ্ছে যে দর্শক টিকিট কাটতে পারছে না, নবম দিন চলছে, দর্শক এখনো টিকিট পাচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলি দর্শক সিনেপ্লেক্স থেকে বের হয়ে বলছে যে ওয়াও, এতটুকু বাচ্চা বলছে সাইলেন্স, খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি মুভিটা দেখে। বড়রা মানে আমার মায়ের বয়সী, আমার আন্টিরা, আপুরা, মানে প্রত্যেকটা ফ্যামিলি দর্শক বের হয়ে বলছে দারুণ সিনেমা। এগুলো তো আপনি কিছুই দেখছেন না, কারণ ওই যে যখন একটা মানুষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্যামেরার সামনে এসে কথা বলে, যখন স্পেশালি একটা টিমের হয়ে কথা বলে, সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যায়, তখন সে চোখ থাকিতেও অন্ধ হয়। ওই যে রাত দিনের একটা কথা বললেন না, যে জোর করে কি আমি রাতটাকে দিন মনে করব, আপনি তাই করছেন, যেটা একটা নিউট্রাল দর্শকও বুঝতে পারবে আপনার পুরো এই 9 মিনিটের ভিডিওটা দেখলে, যে আপনি সত্যিকার অর্থেই চোখ বন্ধ করে, আপনি রাতের সময়ও চোখ বন্ধ করে থেকে বলছেন এখন রাত না এখন দিন, এটা আপনি করছেন।
সো আশা করব সাদাসিধে বড় ভাই কথাগুলোকে সাদাসিধে ভাবে বলবেন। এখন কিন্তু যুগ সময় সবটাই পাল্টে গেছে। হ্যাঁ, ওই আপনি সাদাসিধে কথার মোড়কে মিথ্যেটাকে সত্যতে রূপান্তর করার চেষ্টা করবেন, এটা কিন্তু কখনোই হবে না, সম্ভবপরও নয়। আশা করি বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।